কুড়িগ্রামে সরকারি বরাদ্দের চাল পাননি বানভাসীরা। জনপ্রতিনিধিদের অভিযোগ, নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার অবহেলায় তারা বঞ্চিত হয়েছেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি হাট ইজারার টাকা সরকারি কোষাগারে জমা দেননি। রাজু মোস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামে জুন জুলাই মাসে 2 দফায় বন্যা আক্রান্ত হয় জেলার সদর, উলিপুর, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও রৌমারী উপজেলা। বন্যা, নদী ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার 9টি উপজেলায় 275 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে নাগেশ্বরী উপজেলার 3000 মানুষের জন্য 30 মেট্রিক টন চাল ও 100 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হলেও মাত্র 30 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা। জিআর বাবদ 30 টন মাল বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের ওই অঞ্চলে বন্যা দুর্গত এলাকায় কোনো চাউল বিতরণ করা হয় নাই বা আমাদেরকে কোনো ডিও দেওয়া হয় নাই। নাগেশ্বরী উপজেলায় বন্যার্ত ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ চাল এখনো বিতরণ হয়নি। জনপ্রতিনিধিদের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে বন্যা কবলিত নয় এমন এলাকায় 30 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে বাকিটা গুদামবন্দি রাখা হয়েছে। জুন মাসের তাড়াহুড়োর কারণে ওই সময় একটা বন্যার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু পরে আর বন্যাটা হয়নি। এছাড়া ইউএনের অবহেলার কারণে সময়মতো ছাড়পত্র না পাওয়ায় টিসিবি চাল উত্তোলন করতে পারেননি ডিলাররা। ফাইল ইউএনও স্যারের কাছে দেওয়ার পরেও নাকি ফাইলটা সই হয়নি, না হওয়ার কারণে 22 তারিখের আগে সইটা না হওয়ার কারণে ওই টিপে জুন মাসের যে বরাদ্দটা ছিল সেটা ল্যাপস হয়ে ফেরত চলে গেছে। টিসিবির কার্ডটা তো ম্যাক্সিমাম দরিদ্র মানুষের, সেই দরিদ্র মানুষগুলো 5 কেজি করে চাল কম পয়সায় পাইলে তাদের উপকার হয়, ফ্যামিলির উপকার হয়। আমার জানা মতে তারা এটা পায়নি। এখন চলতি বছর এপ্রিল মাসে নাগেশ্বরী উপজেলায় রায়গঞ্জ হাট ইজারা দেওয়া হয় 26,66,000 টাকায়, কিন্তু নিয়ম অনুযায়ী এই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও ইজারাদার আজিজুল হক তা দেননি। এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বন্যা না হওয়ার কারণে চাল গুদামে রাখা হয়েছে। তিনি হাট ইজারার অনিয়মের দায় চাপান ভূমি কর্মকর্তার ওপর। বন্যা না হওয়ার কারণে আমরা চালটা তুলে খাদ্য গুদামেই রেখে দিয়েছি। এটা বর্ষা মৌসুম বা কোনো সমস্যা দেখা দিলে আমরা জনগণকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এসব অনিয়মের তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা।